হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেওয়া শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করছি ওল আলু দিয়ে মাগুর মাছের রেসিপি। তো কীভাবে রান্না করছি প্লিজ দেখুন, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো দেখুন কত সুন্দর রেসিপিটি হয়েছে, মাগুর মাছ দিয়ে ওল দিয়ে রান্না করেছে, খেতে দুর্দান্ত লাগে। প্লিজ যেখানে দেখেছেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলুন দেখা যাচ্ছে কীভাবে রান্না করেছে ওল দিয়ে মাগুর মাছের রেসিপি। তো দেখতে পাচ্ছেন চলে এসেছে মাছ নিয়ে। তো কালকে 4টে মাছ এনেছিল, কালকে একটা মাছ খাওয়া হয়েছে, আর আজকে আবার একটা মাছ ভাজবো। তো মাছগুলো দেখতে কত সুন্দর, সব জ্যান্ত আছে এখনও। তো চলুন একটা মাছ বেশি আপাতত রান্নাটা করে নিই, আবার পরে যখন সময় পাবো আবার মাছগুলো বেছে নেবো। চলুন একটা মাছ বেছে নিচ্ছি। কত সুন্দর মাছগুলো দেখুন খেলা করছে। এই মাছগুলোই আমরা মেরে কেটে সব খেয়ে নিই। চলুন আর সময় নষ্ট করবো না, সময় হয়েই আসছে, মাছটা বেশি রান্না বান্না করে নিই। চলুন। তো দেখতে পাচ্ছেন কিছুটা ওল নিয়ে নিয়েছি, এখান থেকে অল্প কিছু ওল নিয়ে আমি রান্না করব আজকে। তো চলুন ওলটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অল্প কিছু নিয়ে নিয়েছি ওল, অল্প সাইজে নিয়েছি ওল, আর নিয়েছি 1 পিস আলু। ওল আলু দিয়ে আজকে আমি মাগুর মাছের কষা রান্না করব। তো চলুন কীভাবে দেখাচ্ছি, কী কী নিয়েছি দেখাচ্ছি। আগে নিয়েছি কিছুটা আদা রসুন, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ, নিয়েছি কাঁচা জিরে মরিচ, আর তার সঙ্গে একটা বড় সাইজের মাগুর মাছ নিয়েছি। তো চলুন মাগুর মাছ দিয়ে আজকে আমি ওল দিয়ে আলু দিয়ে কীভাবে রান্না করে দেখাচ্ছি। প্লিজ যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো চলুন আজকে দেখাচ্ছি কীভাবে রান্না করেছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, নিয়ে আদা রসুন, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, তার সঙ্গে নিয়ে নেবো কাঁচা জিরে মরিচ, নিয়ে চলুন ভালো করে পেস্টটা করে আনি, পরে ফিরে আসছি আবার এসে রান্না শুরু করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো চলুন এবার রান্না শুরু করে দিই। তো দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ। তো দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার এতে পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লালি করে ভেজে দিতে হবে, তারপরে যেমন সমস্ত মশলা দেয় তেমন সব দিয়ে দেবো। তো এদিকে আমার পেঁয়াজটা লালি হচ্ছে, এইদিকে আমি একটা ছোট্ট প্রেসারের মধ্যে আলু আর ওলটাকে একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, যাতে রান্না তাড়াতাড়ি হয়। আর ওলটা অনেক সময় কী হয়, আমরা আলুটাকে একটু সিদ্ধ করে নেবো, সিদ্ধ করলে কী হয় তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টফুলও হয়। তো চলুন হালকা লবণ দিয়ে একটু জাস্ট সিদ্ধ করে নেবো। তো দেখুন কুকারটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে সিদ্ধটা করে নিয়ে অল্প একটু সিদ্ধ করবো। সিদ্ধটা করা হয়ে গেলে আমি এই পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে, মশলা কষিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই। তো দেখুন এদিকে আমার পেঁয়াজ টমেটো লালি হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো মশলাটাকে। এদিকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো চলুন দিয়ে দিচ্ছি মশলা, অল্প একটু জল দিয়ে ধুয়ে দেবো। দেখতেই পাচ্ছেন অল্প একটু জল দিয়ে আমি ধুয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। আপনার চাইলে ঝালের গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু আমি ঝালের গুঁড়োটা ইউজ করি না, আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কার তরকারি করি। আর পেস্ট করার সময় শুরুতে 1-2 লঙ্কা দিয়ে দিই, আপনারা দেখেছেন তো আমি 2 লঙ্কা দিয়েছি। তো সেইভাবে আপনারা ঝাল কম বেশি করতে পারেন, গুঁড়ো লঙ্কাটাই ইউজ করতে পারেন। আমি তো খাই না, সেই কারণে আমি দিই না। আমি খাই না বলতে নয়, আমার ছোটো বাচ্চা আছে সেই কারণে আমি খাই না। তো দিলে আরও তরকারিটা কালারফুল হবে আর টেস্টি হবে। তো চলুন এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ ধরে কষাতে হবে, কষিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেবো মাছটাকে।
তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে এসছে। মশলাটা প্রায় আমি 4 থেকে 5 মিনিট ধরে কষিয়েছি। দেখতে পাচ্ছেন কত সময় মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এবার মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু কষে নিলে আমার, তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলোকে কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে একটা পাত্রে আমি তুলে নেব। তো চলুন আস্তে আস্তে মাছগুলোকে তুলে নিয়ে এই মশলার মধ্যে আমি যে লবণ দিয়ে ওল আর আলু আমি সিদ্ধ করতে দিয়েছি সেগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। চলুন একে একে আমি সবগুলোকে তুলে নেবো আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে একে একে সব তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে ওলা আলুটা সিদ্ধ করে গেছে সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি ওলা আলু সিদ্ধ করাটা। হালকা করে সিদ্ধ করে নিলে কি হয় রান্না খেতে ভালো লাগে। এবার এই মশলার সঙ্গে ভালো করে ওলা আলুটাকে কষিয়ে নেব। খেতে কিন্তু অসাধারণ লাগে, বাড়িতে একবার করে দেখবেন এইভাবে। সরাসরি তেলে না ফেললেই ভালো, কারণ ওল অনেক সময় দেখবেন অনেকে ওল আছে গাল চুলকায়, যেমন কচু যেমন অনেক কচু আছে গাল চুলকায়, অনেক কচু চুলকায় না। সেখানে সবসময় ভালো একটু লবণ দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া। আমি কিন্তু সম্পূর্ণ জল ফেলে দিয়েছি, যতটা সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে সেই কারণে আমি ওল কচু একটু একটু ফেলেই দিই। ফেলে দিলে কি হয়, যদি এবার একটু গলা চুলকায় তাহলে আর একদমই চুলকাবে না। তো চলুন ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেবো, নিয়ে অল্প করে জল দিয়ে মাছটাকে দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশিক্ষণ সময়ও লাগে না, আর খেতে দুর্দান্ত লাগে। দেখতে পাচ্ছেন 3 থেকে 4 মিনিট আমি কষাবো। বেশি এরকম সুন্দর বড় মতো কাতলা মাছ কাতলা মাছ বলছি মাগুর মাছ দিয়ে ওল কচু খেতে কে ভালোবাসেন অবশ্যই কেন কমেন্ট করে বলবেন। আর এই মাছটা না অনেকটাই তেল, তাই খুব বেশি তেল মশলা দিতে হয় না, এমনি তরকারি খুব টেস্টফুল হয়ে যায়। তো চলুন দিয়ে দেবো জল। রান্নাটা খুব বেশি ঝোল ঝোল করবো না, একটু গ্রেভি টাইপের করবো, সেখানে খুব বেশি জল দিলাম না। যেহেতু আমার সিদ্ধ করা আছে আলু আর ওল, তাই খুব বেশিক্ষণ রান্না করতেও লাগবে না। তো চলুন আরও অল্প একটু জল দেবো। যেহেতু আমি গরম জল দিয়েছিলাম তাই দেখছেন সঙ্গে সঙ্গে কিন্তু ফুট ধরে গেছে। আপনারা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। তরকারিতে গরম জল দিলে কি হয়, তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো চলুন আরও অল্প পরিমাণ জল দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম অল্প জল, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মাছটাকে দিয়ে দেবো। চলুন দিয়ে দিচ্ছি মাছ, দিয়ে একটু ফুটে গেলে আমার ওল দিয়ে মাগুর মাছের রেসিপি কমপ্লিট। আপনারা চাইলে অবশ্যই গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। গুঁড়ো লঙ্কা দিলে কি হয় তরকারির কালারটা খুব সুন্দর আসে, কিন্তু আমি যেহেতু গুঁড়ো লঙ্কা ইউজ করি না বা কাশ্মীরি লঙ্কাও ইউজ করি না, সেই কারণে আমার কালারটা অত সুন্দর আসে না, তাও যা আসে মাশাআল্লাহ। তো চলুন এবার চাপা দিয়ে দিই, ফিরে আসবে পুরো 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ফিরে এসছে পুরো 5 মিনিট পরে। দেখুন কত সুন্দর অসাধারণ হয়েছে। যেহেতু বলেছিলাম খুব বেশি ঝোল ঝোল করবো না, মাখা মাখা মতো করবো। তো আমার রান্না কিন্তু পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে মাগুর মাছ দিয়ে ওল দিয়ে রেসিপি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আত্মীয়স্বজনদের মধ্যে। তো প্লিজ আজকের রেসিপিটি কেমন হয়েছে প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখে ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন। কমেন্ট করে কেউ চলে যাবেন না প্লিজ। তো চলুন আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। টাটা বাই, আল্লাহ হাফিজ। তো দেখতে পাচ্ছেন ওল দিয়ে মাগুর মাছের রেসিপি আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো খুবই সহজ রান্না। অনেকে আছে মাগুর মাছ অনেক সময় ভেজে রান্না করেন, কিন্তু আমার মনে হয় মাগুর মাছ এরকম কষিয়ে নিয়ে তারপর সবজিটা দিয়ে রান্না করলে বেশি তরকারিটা টেস্টফুল হয়, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আপনাদের কমেন্ট অপেক্ষায় থাকবো আমি। আবার কোনো পরবর্তীতে নতুন রেসিপি ফিরে আসবো। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। টাটা বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।